মেয়ের জন্মদিন পরেই চলে এসেছিলাম মায়ের এখানে। ব্লগ করিনি কটা দিন, ভাবলাম থাকি একটু এমনি ক্যামেরা ছাড়া। বাট আজকে 31st নাইট, বছরের শেষ দিন, তাই ভাবলাম এই দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে ছোটোখাটো সেলিব্রেশন মুডে, তো আছি, সেই জন্যেই মা লুচি গরম গরম শুরু করে দিয়েছে। আর কোনো রকমের স্পেশাল ডে হলেই মনটা যেরকম লুচি লুচি করে। দুই নাতি নাতনি তখন থেকে বসে আছে গরম লুচি খাবে বলে, মার কাছে ডাইরেক্ট চলে এসেছি, স্নান পুজো টুজো সব সেরে কি মার কাছ থেকে ব্রেকফাস্টটা নিয়ে যাব। বছরের শেষ দিনটা কিভাবে আমরা কাটাই কি না করি পুরোটা দেখার জন্য সারাটা ব্লগ সঙ্গে থাকতে হবে, আর হ্যাপি ইয়ার্সকে দেখতে থাকতে হবে। চলো তারে সুন্দর একটা সকাল, বছরের শেষের দিনে সুন্দর সকালটাকে শুরু করি। সবাই সাথে থাকো আর হ্যাপি ইয়ার্সের সঙ্গে থেকে এনজয় করো ব্লগটা। অনেক দিন বাদে ব্লগ করছি মায়ের এখান থেকে। মায়ের এখানে এসছি আমরা, কবে এসছি? ওয়েডনেসডেতে এসছি, মানে 27শে ডিসেম্বর রাত্রের 1টার সময়। তারপর ব্লগ করিনি, বিকজ এত ব্লগ জমে গেছে, সেই জন্য আর ব্লগ করছি না। তাই মার বাড়ির পুরো স্টেটা একটাই ব্লগ করছি। আজকে হচ্ছে সানডে 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ দ্য ইয়ার। তো আজকে থেকেই ব্লগটা শুরু করছি। এখন আমরা সকালবেলা উঠে দেখলে লুচি টুচি খেলাম, খেয়ে এখন যাচ্ছি দিদার বাড়িতে। প্রত্যেকবার যখন অনেক দিন ধরে থাকতে আসি তখনই দিদার বাড়িতে যাই, দেখা করে আসি সবাই মিলে। তো ডুগু আছে, চলো আমাদের সাথে দিদার বাড়িতে যাই, গিয়ে একটু মজা করে চলে আসি। মা তো এখানেই থাকবে, মা রান্নাবান্না শেষ। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। ওই ডুগু জন্মদিন আসবে একদিনের জন্য, তখন ঘুরে চলে যাবো। দিদার বাড়ি গেলেই টুকটাক ছোটোখাটো জিনিস সবসময় নিয়ে যায়। লাস্ট টাইমও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যাওয়ার আগে আমি কী কিনি। কিছুই না, বয়স্ক মানুষ দুজনে হয়ে গেছে দিদা আর দাদু, তাই ওদের কাছে মনে হয় মিষ্টিটা অ্যাভয়েড করি, কেন দিদা ইজ ডায়াবেটিক, দ্যাটস ওয়াই এই চুটুর পুটুরগুলো যেরকম এই টাইম পাসের খাবার, সেইগুলো টুকটাক কিনে চললাম দিদার বাড়ির পথে। যখন ছোট ছিলাম তখন মনে আছে দিদাও যা পারতো আনতো, বা হাতে এসে 10 টাকা 5 টাকা 20 টাকা এরকম দিয়ে দিত। তো এখন আমি মনে করি টাকা দেওয়ার থেকে হরলিক্স দিই বা এই ছোটোখাটো জিনিস কিনে নিয়ে যাই দিদা দাদুর মুখে অনেকটা হাসি দেখার জন্য। চলো দেখি কি করি, সারাদিন কী করলাম দিদার বাড়ি থেকে, তোমরা সঙ্গে থেকে দেখার জন্য। আমি জানতে চাই না তো। এ দেখ, দিদি দিয়েছে, এটা আমার, তোমাকে দেয়নি। তোমার দা ভাইয়ের জন্য চকলেট এনেছি, দিদা দাও আমাকে সন্ধ্যেবেলায়। এটা বন্ধু করতে হবে গো, একটু সংসারের জন্য মালিক একটু রান্না করে তুলে দিচ্ছি। সব ছেলেই শেখাও, নিজের ছেলেকে আগে শেখাও। সেটাই তো বলছি, মারে শেখাতে হবে। কতদিন বাদে দিদা বাড়িতে এলাম, সেই অনেক দিন বাদে। হ্যাঁ, জন্মদিনের সময় মনে এসেছিল। হ্যাঁ, গিনি মনে একবার দেখা করতে এসেছিল ওই মনের সাথে, মনে আমার আসা হয়নি। আর একজন আসছে, এই যে বাউন্সার আসছে। এটা কি ফুলে গেছে না, হাতে দেড় হয়ে আছে গোটাই। আমাদের জিম এক্সপার্ট, এবার কি ভবিষ্যতে কি জিম খোলার ইচ্ছে নাকি, ট্রেনার হয়ে যাবি? এই গিনিকে ডাক। ও তুমি বলছো, এই গিনি, এই দেখ গিনি, এদিকে আয়।
গিনিকে চাই। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আসবো তো। মা দাদা ভাইকে একবার রাখতে বল। দাদা ভাইকে একবার রাখতে বল, কেমন লাগে তারপর তুই রাখবি। দেখি কি করছো এটাগুলো। মাছ আসছে? গিনি এদিকে দেখো। কি সুন্দর ফুল গাছ গো। পাখিটা ঘরে নিয়ে গেছে দেখো কদিন বাদে এলাম, কি সুন্দর ফুল গাছ। হ্যাঁ এইটা তো আমার মামার বাড়ি। ছোটবেলায় প্রচুর স্মৃতি আছে এই মামার বাড়িতে থেকে। আর দেখো এই পুকুরটা এত সুন্দর বাঁধানো আগে ছিল না, এখন বাঁধিয়ে দিয়ে প্রচুর মাছ এই পুকুরে আছে। ছোট থেকে আমরা দেখেছি, যখন একটু নাবদাম, স্নান করতে ভয় পেতাম, বাট ওই পা দুলাতে নাবদাম, প্রচুর মাছ চলে আসতো সেই ফিশ পায়ের মতন। তো প্রচুর পায়ের কাছে কুটুর কুটুর করতো। তো ওইগুলোই আমাদের দুই ছেলেরা এত মাছ দেখেছে, দেখে খুব এনজয় করছিল। বড় বড় তেলাপিয়াগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো ছোটোবেলায় এখানে যে কত খেলেছি, একটা মাসির বাড়ি, মানে সব ওই পাড়ার আর কি, মায়ের বন্ধু, মামার বন্ধু, সব এই ছোটোবেলায় লুকোচুরি। তারপরে এখানে একটা বন্ধু থাকতো টুম্পা বলে, ওর সাথে পুতুল খেলতাম। মানে খুব অনেক অনেক স্মৃতি মামার বাড়িতে। আগে মুম্বাই থাকতাম যখন ছোটোবেলায়, সামার ভ্যাকেশনে চলে আসতাম, এই পুজোতে এসে প্রচুর দিন মামার বাড়িতে কাটাতাম, খুব এনজয় করেছি। তো সেই স্মৃতিগুলো মাঝে মাঝে এই জায়গাগুলো দেখলে মনে পড়ে। আসা তো এখন খুব একটা হয় না, আসলেও এই মাসির বাড়িতেও আসা হয় না। আগে তো এখানেই প্রচুর করতাম, এখন মাসির বাড়ি বড়ো করে করেছে। আগে ছোটোখাটো ছিল, এখন দোতলা একটা বিশাল ম্যানশন মতন করে ফেলেছে। দারুণ বাড়িটাকে সাজিয়েছে ফুল গাছ বাগান দিয়ে, তো সেইটা দেখেই ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো এই মাছগুলো, তোমরা বুঝতে পারছি কিনা জানি না, দেখো দারুণ দারুণ বড় বড় মাছ, দেখে আমার নিজেরই ভালো লাগছে। কি মজা করলো দুই ছেলে মেয়ে, খেলতে গেছিলো, আমি তো যাইনি তাই নিতে পারিনি ফটো। ওই যে মানি বিকেলে আসবে। চলো এখন বাড়ি ফিরছি। দুটো প্রচন্ড ব্যাডমিন্টন খেলেছে। এটা বড় মেয়ে, এটা মেয়ে। চলো আসছি দিদা, তুমি আর আসো না, চলে আসো বিকেলে তাড়াতাড়ি। টাটা। যাবে যাবে টাটা, সাবধানে থেকো। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ বলি মাকে, আর মা শাস শুনলে কি করবো। টাটা। বাড়ি ফেরার পথে আমাদের পাশে একটা জুতোর দোকান আছে, সেখান থেকে আমি আর ঘিনি তো প্রচুর জুতো কিনি, যখনই আসি টুকটাক করে জুতো কিনতে থাকি। কম দামের এত সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়, জাস্ট দারুণ। তো ওই ভাবলাম অভিষেকের তো বহুদিন জুতো কেনা হয়নি, ওর একটা জুতোই সব জায়গায় পড়ে যায়, তাই ওকেই চারটে না দুটো তিনটে জুতো কেনালাম। তো দেখো ওকেই ট্রাই করে বলে 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 আমি কাউকে যে শপিং করতে বলে বলে সেই ছেলেগুলোই মনে করে, স্পেশালি এই হাবি মেটেরিয়ালগুলো। বছরের শেষ সন্ধে আমাদের, বছরের আজকে শেষ সন্ধেটা সবাই একসাথে কাটানোর চেষ্টা করছি। মানি এসে গেছে, মানিকে বলেছিলাম চলে আসছে। আর এখন আমাদের একটা সময় ছিল 31 তারিখ মানে আমাদের বাড়িতে হুল্লোড় পার্টি হতো, বিশাল আনন্দ করে মস্তি করে, লোকজন মানে ফ্যামিলি পুরো রিলেটিভই থাকতো প্রচুর। মানে আমার দিদা, মামার বাড়িরা, পিসিরা, তারপরে বাপি, আমরা, অভিষেকও বিয়ের পরে এরকম অনেক দিন চলেছে এরকম পার্টি, খুব খুব মজা হতো। বাট ওই বাপি চলে যাওয়ার পর থেকে এই পার্টি পুরো স্টপ হয়ে গেছে আর কি, সেরকম কিছুই হয় না। না এখন দেবে না, ওই চকলেট খেলি কেন তাহলে? সো ওই ঘরে বসে এখন যা হবে হবে। আগে তো ফাংশন দেখতাম, সাথে গান নাচ খুব, টিভিতে সেই হতো না, সোনি টিভিতে। আর আপনি কি করছেন? মা তো ওখানে পার্টি করছে, মা বাবা, তুই এখানে বসে পপকর্ন খাচ্ছিস? এটা খেয়ে দেখে চলো পকোড়া, বড় বড় পিসের পকোড়া। হ্যাঁ বেস্ট পিস ছিল, বেশি একটা একদিন ছিঁড়ে সবার মুখে দাও। মা আমাকে দেখ, দিয়ে দাও, আটকে থাকবে। দুটো তোর বেবি। হ্যাঁ তাহলে তো খুলবে না, ভালোভাবে তোর হাতে না, মিটেন্সের, ওর বাচ্চাটার হাতে পরিয়ে দে।
করলো। আর তোর কালকে তাহলে সব গুছিয়ে নে, সকালে চলে যেতে হবে তো। কালকে আমাদের পার্টি করার প্ল্যানটায় ডুগু গেল বাদ হয়ে, কি আর করা যাবে। ভেবেছিলাম কালকে আমরা রেড চি রেস্টুরেন্টে গিয়ে পার্টি করবো তো নিশ্চয়ই, কিন্তু ডুগুর জন্য স্পেশালি। বাট ডুগু কালকে সকালবেলা ওর মা এসে নিয়ে যাবে, ওদের নাকি পিকনিক আছে, সো পিকনিক করবো। আর আমরা এখানে নিউ ইয়ারে সব ফ্যামিলি মেম্বারে পার্টি করবো। কিরে তুই থাকবি কি থাকবি না? কেন? যা যা, তোকে দিন ডাকছে, যা দেখ কেন ডাকছে। যা না, যা না, তোকে তো ডাকছে। তুই যাবি, বসে বসে হাঁপিয়ে যাচ্ছিস। দেখো তাহলে বন্ধুরা, দেখো সবাই বসে বসে হাঁপিয়ে যাচ্ছে, আর একজন বসে বসে দুটো খেলনা নিয়ে খেলে যাচ্ছে। দিয়ে আবার ছোট বেবিকে দে তো। এটা আমার বোনের ছেলে, ছোট্টবেলার থেকে। কি সোনাটা, একদম রিয়েল বেবির মতন এটা। আর মা কিরকম যত্ন করে রেখে দিয়েছে। একে আমরা নিয়ে যাবো। ও ছোট বেবি তো, তোমার ও তো আমার ছোট্ট বেবি, আমার সোনাটা। কপি ক্যাট। ও বাবু বাবু তো, মনে মনে তো বাবু বাবুটা, ওরে বাবারে আমার সোনাটা। ডুগু তোর ফোনটা কোথায়? ডুগু ডুগু ফোন কোথায়? চার্জে দিয়ে দে, দে তো ফোন। অনেক চার্জ আছে। ও মা দেখো না, ইস গিনি ছোট হয়ে যায়, তোকে এরকম নিয়ে কোলে বসে থাকতাম। হ্যাঁ গিনি, গিনি তুই এরকম ছোট যখন 1 month চোদ্দ দিনে একদম এরকম কোলের মধ্যে নিয়ে বসে থাকতাম আমরা সবাই। এটা ছোটবেলায় খেলতাম। না ছোটবেলা খেলতিস না, তুই এরকম ছিলি। ইস কি ইচ্ছা করছে গিনি। জোরে হাত জোরে কর না, তাহলে তো। ওটাকে যাবো না, এটাকে যাবো। কেন তোর শত্রু নাকি ওর? এইখানে হাত দিস না। সরি। দূরে দে, দূরে। এ খাচ্ছে। ওই দেখে যা ভয় পায়, ও যদি সামনে আসে ওরা খাবে না। এই রিনিকে একটা দে, একটা দে। ছিটছিস কেন? ভাঙিস না, বড় বড় টুকরো। হ্যাঁ উঠুকো, তোকে যদি দিই দুটো করে দানা কিরম লাগবে? নষ্ট হবে, ওদের কাছে যাবেও না, দেখেছিস তো? দূরে দে না কিছু রে, বেশি না হলে দূরে কি করে দিবি? গিনিকে দিবি তো একটা। রুটি খাচ্ছে না, রুটি খাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নতুন বছরের নতুন দিন 2024কে সুস্বাগতম করছি। আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন, আর আবার তো হ্যাপি হ্যাপি কেন জানো কি? হ্যাঁ আজকে আমার চ্যানেলের 5K হতে আর 5টা বাকি আছে। চলো তোমাদের দেখাচ্ছি এখন কত কাউন্ট। এত এক্সাইটমেন্ট, আগে এটাই বলে দিচ্ছি। দেখো এখন বাকি আছে 4995, আর 5টা, আর জাস্ট 5টা বাকি। এখন বাজে 11:10। এখন ব্রেকফাস্টও হয়নি, কি খানিকক্ষণ আগেই আমরা উঠেছি। সো লাইফ কাউন্ট করে রেখে দিয়েছি, আর 5টা হলে 5K। সো নতুন বছরের এই গিফটটা তোমাদের থেকে পাচ্ছি। যাই না আজকে সারাদিনে 5টা হবে কিনা, বাট দেখো থেমে গেলে থেমে যাবে, আর যদি হওয়ার থেকে তো হবে। সো যাই হোক না কেন, হবে এটুকুনি শিওর। তো তোমাদের থেকে এই ভালোবাসা পেয়ে এসেছি, এত ভালোবাসা, এত মানে এই কটা দিনে আমার 1 বছরও ব্লগ হয়নি, শুরু করেছি, তার মধ্যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো। প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমি ঋণী, প্রত্যেকটা সাবস্ক্রাইবার্সদের জন্যে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য আমি অনেক অনেক মন থেকে গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 5 তো কখন থেকেই ছিল। সো ডুগু আছে, ডুগু একটু বাদে চলে যাবে দুপুরবেলায়। সো ভেবেছিলাম ওকে নিয়ে সেলিব্রেশন করবো, বাট ও তো চলে যাচ্ছে।
লেটস সি কি হয়। যাই হোক, আজকে নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। সবাই যেন ধামাকাদার দিয়ে শুরু হয় বছরটা। সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটা সব থেকে ইম্পর্টেন্ট। বিশাল কিছু অ্যাচিভমেন্ট, বিশাল কিছু এক্সাইটমেন্টের থেকে আমার কাছে মনে ইম্পর্টেন্ট হচ্ছে সবাই যেন, আমাদের ক্লোজ ওয়ানরা যেন সুস্থ থাকে। ব্যাস সুস্থ থাকা নিয়ে ওদের সবাইকে নিয়ে চলতে চাই। সবাই পাশে থাকুক, তাহলেই আমার বছর ভীষণ ভালো কাটবে। আশা করি তোমাদের জন্য সেম। চলো এখন রাখি, এখন খাবার পর্ব চলছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে কথা বলছি। টাটা, টিল দেন সবার সঙ্গে তোকে দেখতে থাকো। হ্যাপিয়েস্ট ওয়ান্স মোর হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। মা হ্যাপি নিউ ইয়ার বলে দাও, মা হ্যাপি নিউ ইয়ার বলে দাও। আর কটা কাউন্ট বাকি আছে? 5টাতে 5টা। সো পরে দেখা হচ্ছে। 4999 আর একটা কাউন্ট বাকি 5k হতে। 5000 হবে। ইয়েস মাম্মা, ইয়েস রেকর্ডিং করবো বলে অলরেডি ফোনটা আটকে রেখে দিয়েছি। লেটস সি। এখন বাজে 12:05। আজকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি হয়ে যাক। দিলটা ধাক 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 করছে। আর একটা কাউন্ট হলে 5k। প্লিজ আর একটা। Happiest at 5k! 5k হয়ে গেছে। দাঁড়া, 5k ফাইনালি আমাদের কমপ্লিট। দেখেছিস ও দিদি কি বললে যাবে তোমরা? না না দুশো মারাবে না, ছেড়ে দিন না গেলে। চলো, ডুগুরা চলে যাচ্ছে, ওদের আজ পিকনিক আছে, আর আমাদের আবার সন্ধ্যের রাত্রেবেলায় ডিনার পার্টি। সবাই দাঁড়া, একটা ফটো তুলে নি। দেরি হয়ে যাচ্ছে এখন। যাও, এদিকে দেখি, ডুগু এদিকে দেখি। মামা দাঁড়াও, দেখ দেখ কিরম করছে, মুখ দেখ, যা। একটা ডুগু সাবস্ক্রাইবার হলো। হ্যাঁ, তার দেখো যে বার্থডেতে, তাই তো হবে। দা ভাই, আমরা যাবো তো, ডাকবি তো আমাদের নাকি রে? এই ওভার, ওখান দিয়ে দেখ, যা যা, মা বকা খাবি এবার। জুতো পরে নে, স্টোরিজ গুলো পড়িস রে। হ্যাঁ, নিচ্ছিল না, মনেই নেই। হ্যাঁ, তুই দিয়ে দে বইটা। বার্থডে দিনে দুটো স্টোরি জিজ্ঞেস করবো। ওকে ফোনে জিজ্ঞেস করবো তো আমি, দেখ না, আজকে রাত্রিবেলায় ফোনে জিজ্ঞেস করবো। আজকে তো ছেড়ে দিলাম, কালকে রাত্রিবেলা জিজ্ঞেস করবো। এই মন নোংরা ওখানে যাস না, তুই পড়ে আয় না রে। শুধু শুধু রেড চিলিটা তুই নিচে নেবে, দেখ। ওঠ, বাই। তুই ওখান দিয়ে দেখ। আর টাটা, হ্যাপি নিউ ইয়ার। চলো, এই মন, এই মন, টাটা। টাটা টাটা টাটা। চলে গেছে। তাহলে একা একা এবার খেলো, দাবাই চলে তোমার সঙ্গী। এবার স্নান করতে ঢোক, আর নই না ঢুকলে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। ডিনার ফিনার করা হয়ে গেছে, এখন বাজে 9:30 আর আমরা বেরোচ্ছি। আমরা এখন বেসিক্যালি যাচ্ছি দমদমে। অভিষেক আমাকে আর গিন্নিকে দমদমে ড্রপ করে ও চলে যাবে বাড়ি। তারপরে কালকে অফিস করে রাত্রিবেলা এসে আমাদের পিক আপ করে নিয়ে চলে যাবে। চলো, দমদমে জানে না ঠাকুমারা কি আমরা যাচ্ছি, সারপ্রাইজ দেব। জানে কালকে যেতাম, আমরা বলেছিলাম কালকে অভিষেক অফিস যাওয়ার সময় আমাকে আর গিনিকে ড্রপ করে দেবে, কিন্তু অভিষেক বললো কি রাত্রেই চলে যাই, আবার সকালে ঝামেলার থেকে। সো চলো, রেডি হয়ে গেছি, বেরাবো।
মা তো আবার সে একা হয়ে গেল। চলো বেরাচ্ছি, আবার আসবো ডুগুর বার্থডেতে, আবার দুদিনের জন্য টুক করে চলে আসবো। চলো, অভিষেক অবশ্য ডিনার করেনি, মা দিয়ে দিচ্ছে অভিষেকের ডিনারটা, তরকারি আর রুটি, আমি আর গিনি খেয়ে নিয়েছি। চলো তাহলে আবার দেখা হবে। ব্লগটি সারাদিন এই পুরো আমাদের নিউ ইয়ার স্পেশাল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আবার নতুন ব্লগ নতুন সকালে নিয়ে চলে আসবো। অবশ্য না, একবার ভাবছি একবারে দমদমে গিয়ে তোমাদের বাই করবো। আপাতত এরমভাবে থাকো, টিল দেন সঙ্গে থেকে দেখতে থাকো হ্যাপিনেস। চলো এসে গেছি, অনেকক্ষণ ঢুকে গেছি, 11:15 নাগাদই। আর এখন শোয়ার ব্যবস্থা করলাম, বিছানা করে ফেলেছি। অভিষেক তো আজকে ওই বাড়িতে চলে গেছে, কালকের অফিসে আসবে, রাত্রিবেলা যখন ফিরবে আমাদের নিয়ে ফিরবে। তাহলে রাখি, সারাদিন ব্লগটা যদি ভালো কিছু লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। যারা নতুন ভিউয়ার্স প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাখি তাহলে, আজকের জন্য চলি, গুড নাইট, টাটা এন্ড টেক কেয়ার।